আসসালামু আলাইকুম দর্শক। হিরো এক্সট্রিম 125 আর অত্যন্ত চমৎকার একটি বাইক। অনেকের কাছে এই স্প্লিট সিট ভালো লাগে না। যাদের কাছে এই স্প্লিট সিট ভালো না লাগে দর্শক বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই স্প্লিট সিট খুলে সিঙ্গেল সিট লাগিয়ে নিতে পারবেন। আর আজকে ভিডিও করার মূল কারণ হচ্ছে দর্শক বন্ধুরা, এই বাইকের প্রাইসটা কিন্তু আপডেট করা হয়েছে। পাশাপাশি আজকের ভিডিওতে এই বাইকের ফুল স্পেসিফিকেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি বাইকটা সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওকে, তো দর্শক বন্ধুরা শুরুতেই দেখিয়ে দিচ্ছি, এই যে সিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি স্প্লিট সিট। আপনারা চাইলে এই স্প্লিট সিট খুলে রেগুলার সিট মানে সিঙ্গেল সিট লাগিয়ে নিতে পারবেন। আর এতে করে আপনি তিনজন নিয়ে কিন্তু অনায়াসেই রাইড করতে পারবেন, যেটা হচ্ছে এই স্প্লিট সিটে সম্ভব না। সম্ভব, বাট একটু কষ্ট হয়ে যায়। বন্ধুরা এই সিটটা কিন্তু খারাপ লাগে না, বাইকের সাথে বেশ ভালোই মানিয়েছে। ওকে, এরপরে বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছি। চমৎকার একটি ফুল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে, আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের বাইকটা কিন্তু অনেকেই পছন্দ করেন। এক্সট্রিম লেখাটা হচ্ছে এখানে আছে 3D আকারে, আর এখানের যে ক্যাপসুল শেপটা এটা কিন্তু বেশ সুন্দর লাগে। বন্ধুরা এই বাইকটিতে হচ্ছে অকটেন ইউজ করতে হবে, এটা কোম্পানি রেফার করে। আর বাইকের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। প্রতি লিটার ফুলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 50 থেকে 52 কিলোমিটার। আর এই ইনফরমেশনটা আমি অনেক ইউজারের কাছ থেকেই জানতে পেরেছি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে বাইকের ইঞ্জিনের উপরে দেখতে পাচ্ছেন হিরোর ব্র্যান্ড লোগোটা রয়েছে। আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল BS6 FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে। তো বন্ধুরা বাংলাদেশে যে 125 সিসি সেগমেন্টের বাইকগুলো আছে, খুব কম সংখ্যক বাইকে BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র হোন্ডা SP125 অ্যান্ড এই বাইকটাতে আমার মনে হয় BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আমার জানা মতে আর কি। আসলে কি শোরুম থেকে হচ্ছে ক্রেতাদের কাছে এই কথাটা বলে না, গোপন রাখে। BS4 বললে হয়তো বা কেউ কিনবে না, যার জন্য আসলে ভাই এটা বলা উচিত আমি মনে করি। বন্ধুরা এই বাইকের ইঞ্জিন গার্ডটা একটু নড়বড় হয়ে গেছে, আর একটু ভালো হলে ভালো হতো। বাইকটিতে গিয়ার থাকছে 6টি, আর 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল এই বাইকটিতে ব্যবহার করতে হবে। আর এই বাইকটা হচ্ছে একটি সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত বাইক। সামনে যে ডিস্ক রয়েছে এটা হচ্ছে 276 মিলিমিটার। সামনে ডিস্কের ক্যালিফার হিসেবে নন ব্র্যান্ডের একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। নন ব্র্যান্ডের হলেও ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো। আমি অনেক ইউজারের কাছে আসলে জানতে চেয়েছিলাম, ওনাদের মুখ থেকে যেটা জানলাম আপনাদের কাছে সেটাই শেয়ার করলাম। সামনে মোটাসোটা একটি শক্তিশালী টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর সামনের যে টায়ার দেখতে পাচ্ছেন, টায়ারের সাইজ হচ্ছে 90/90, আর টায়ারের উপরে কিন্তু বেশ ভালোই গ্রিপ রয়েছে। আর বন্ধুরা হেডলাইটটা যদি একটু দেখিয়ে দিই, আমি আসলে সরি, কারণ বাইকটিতে ব্যাটারি লাগানো ছিল না, এর জন্য প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না। আর প্রজেক্টর হেডলাইট যেহেতু ব্যবহার করা হয়েছে, আর এই বাইকটিতে সম্পূর্ণ LED সেট আপ পেয়ে যাচ্ছেন। দুই পাশে দুটি ইন্ডিকেটর লাইট, সেগুলোও কিন্তু LED ব্যবহার করা হয়েছে। আর এই হচ্ছে বাইকের চাবি। দর্শক বন্ধুরা চাবিটা দেখিয়ে দিচ্ছি, আবারও বলতেছি সরি, কারণ আসলে আমি চেয়েছিলাম প্র্যাকটিক্যালি মিটারটা দেখাবো, ব্যাটারি লাগানো ছিল না, যার জন্য দেখাতে পারলাম না। আর এই মিটারে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, গিয়ারটাও কিন্তু শো করে। এছাড়াও দরকারি সব যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ফুললি কালারফুল ডিজিটাল মিটার। ওকে, এরপরে বাইকের যে হ্যান্ডেলবারটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের হ্যান্ডেলবার, আর এর বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এটা হচ্ছে আপার ডিপার। ঠিক তার নিচের দিকে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, একদম নিচের দিকে হর্নের সুইচটা রয়েছে। আর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এটা হচ্ছে হ্যাজার্ডের সুইচ। আর ওই পাশে হচ্ছে মানে সুইচ প্যানেলের পিছনের দিকে পাশ সুইচটা রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে লাল করে যে সুইচটা, এটা হচ্ছে এক সুইচে 3 কাজ করে। এটা যখন ওপর নিচ করবেন ইঞ্জিন অন অফ হবে, আর যখন নিচের দিকে প্রেস করবেন তখন হচ্ছে সেলফের কাজটা করবে, মানে এক সুইচে 3 কাজ। ওকে দর্শক বন্ধুরা বাইকের যে এক্সজস্ট দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বাইকের এক্সজস্ট। তবে বন্ধুরা এই এক্সজস্টের উপরে কিন্তু একটি মার্গার থাকে, সেটা হচ্ছে খোলা আছে। যখন বাইকটি পারচেস করবেন তখন লাগিয়ে দেওয়া হবে। এই হচ্ছে এখানে একটি মার্গার থাকে আর কি। আর এটা হচ্ছে সিঙ্গেল ব্যারেল এক্সজস্ট, সাউন্ডটা কিন্তু ভালোই আর কি। আর বাইকের পেছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। আর এই হচ্ছে বাইকের পিছনের টায়ারের উপরে কিন্তু বেশ ভালোই গ্রিপ রয়েছে। আর বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে 120/90 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়ই। আর বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আগেই বলেছি এটা একটি সিঙ্গেল ডিস্কের বাইক দর্শক বন্ধুরা, ড্রাম ব্রেক হলে ওটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো। এই হচ্ছে বাইকের ব্যাক সাইড। তো দর্শক বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা এই বাইকটি পারচেস করছে তারা চায় কি, অনেকেই এই পিছনের হাগারটা দুই পাশে মানে বাম্পার নাই কেন আর কি, দুই পাশে থাকবে কীভাবে আসলে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। মানে পিছনের যে হাগারটা এটি বাম্পার দিয়ে লাগানো আছে, তো বলে যে এই যে এখানে আসলে ছিদ্র নাই, তো দুই পাশে কীভাবে লাগাবেন। এটা কোম্পানি যেভাবে দিয়েছে আমার মনে হয় এভাবেই ভালো আছে। এটা মনে করবেন একটি স্টাইল,
ঠিক আছে। আর বাইকটিতে এলইডি সেটআপ পেয়ে যাচ্ছেন, পিছনেও কিন্তু এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, পিছনে এলইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, আর স্টাইলিশ গ্রাব রেল রয়েছে, যার জন্য আপনারা কিন্তু যখন রাইড করবেন পিছনে যখন পিলিয়ন বসবে এটা ধরে কিন্তু আরামসে বসতে পারবে, চাইলে বাজার থেকেও টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসতে পারবেন। ওকে দর্শক বন্ধুরা, এই বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এটার কাজ কি, যখন আপনি সাইড স্ট্যান্ড ফেলে বাইকটি স্টার্ট দিবেন, স্টার্ট দিয়ে যখন গিয়ার দিবেন সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যাবে, এটাই হচ্ছে সাইড স্ট্যান্ড ফিচারের কাজ। আর এই বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। দর্শক, এই বাইকের লেন্থ হচ্ছে 2009 মিলিমিটার, ওয়াইড 793 মিলিমিটার, হাইট 1051 মিলিমিটার, সিট হাইট 794 মিলিমিটার, হুইল বেস 1319 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার, আর বাইকের কার্ভ ওয়েট 136 কেজি। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি আরামসে রাইড করতে পারবেন। তবে যাদের উচ্চতা 5 ফিট 3-এর নিচে অবশ্যই যে কোনো হিরোর শোরুমে এসে একটু ট্রায়াল দিয়ে দেখবেন। দর্শক, আমি যে শোরুমে এসেছিলাম 3টা কালার অ্যাভেলেবেল দেখেছি এই বাইকটার, সিলভার ব্লু কালার অ্যান্ড এখন যেটা দেখাচ্ছি সিলভার রেড কালার। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার। তবে ম্যাক্সিমাম বাইকার ভাইয়েরা হচ্ছে ব্ল্যাক কালারটা পছন্দ করে। তবে দর্শক বন্ধুরা, আপনার যে বাইকটা পছন্দ হয় আপনি সেই বাইকটাই পারচেস করেন, মানে যে কালারটা পছন্দ হয় আর কি। আর বাইকটা আসলে পছন্দ হওয়ার মতন একটা বাইক, মোটামুটি এমন কোনো ফিচার নেই যে আসলে এই বাইকটিতে নেই। তবে দর্শক বন্ধুরা, এই বাইকের প্রাইসটা কিন্তু আপডেট করা হয়েছে। যখন ফার্স্ট টাইম বাংলাদেশে বাইকটা লঞ্চ করা হয়েছিল এটার প্রাইস ধরা হয়েছিল 1,71,000 টাকা। 2025 সালের কোরবানির ঈদে বাইকের প্রাইসটা বাড়ানো হয়েছিল, দাম বাড়িয়ে প্রাইস করা হয়েছিল 1,73,000 টাকা। এখন কিন্তু আরও এক ধাপ এই বাইকের প্রাইসটা বাড়ানো হয়েছে, অর্থাৎ এই বাইকের বর্তমান বাজার মূল্য 1,74,000 টাকা। তো বন্ধুরা, এই দামে বাইকটা আসলে কেমন হবে, আপনাদের কার কার কাছে বাইকটা ভালো লেগেছে অবশ্যই সব কিছু কমেন্টস করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্টস করে জানাবেন। দর্শক বন্ধুরা, একটু তাড়াতাড়ি কথা বলেছি কারণ মানে অল্প সময়ের মধ্যে আর কি আপনাদের সকল ইনফরমেশন দিতে চেয়েছি, যার জন্য একটু তাড়াতাড়ি করে হয়তো বলছি। অনেকে হয়তো কি মনে করবেন যে মনে হচ্ছে যে খবর পড়ে নাকি। যাই হোক দর্শক, যদি ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আসলে চাকরিতে একটু সমস্যা হয়েছে যার জন্য চ্যানেলটা খুলেছি। আপনাদের যদি ভালো লাগে ভাইকে একটু সাপোর্ট করবেন, বাচ্চা কাচ্চা আছে আর কি, তো সবাই দয়া করে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান আমার চ্যানেলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, আরও একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি আসলে শোরুমে জিজ্ঞাসা করেছিলাম যে ভাইয়া এই বাইকটা কি কিস্তিতে দেওয়া হয় কিনা। আসলে হিরোর অনেক ম্যাক্সিমাম বাইকই তো কিস্তিতে দেয় আর কি, যার জন্য জিজ্ঞাসা করেছিলাম। তো শোরুম থেকে যেটা বললো যে ভাইয়া আসলে এই বাইকটা কিস্তিতে এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না, ঠিক আছে, এটাতে এখনও পর্যন্ত কিস্তির সুবিধা চালু হয়নি, হলে অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই বাইকটা কিন্তু আপনারা কিস্তির সুবিধায় পাচ্ছেন না, নগদ ক্যাশ টাকা দিয়ে কিন্তু বাইকটা আপনাদেরকে পারচেস করতে হবে। এছাড়াও দর্শক, এই বাইক সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। কমেন্টস দেখা মাত্রই রিপ্লে করব ইনশাল্লাহ, তবে সবসময় তো আর অনলাইনে থাকা হয় না। আবারও বলছি, কমেন্টস দেখা মাত্রই রিপ্লে করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা জানতে চাইতে পারেন যে বাইকটা আসলে কোন শোরুমে পাওয়া যায়। হিরোর যে কোনো শোরুমে এখন কিন্তু এই বাইকটি অ্যাভেলেবেল পাওয়া যায়।